অবন্ধগণ শুনি রাখো, যুবক বড় জ্ঞানী, আকিল বড় বুদ্ধিমান, বহুত দিলেন শিক্ষা করলেন, বহুত বিদ্যা শিখে বাড়ি আসতেছে, রাস্তার মধ্যে ওলামাদের আওয়াজ শুনলেন। আল্লাহ রাসূল বলছে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর কাছে মুখ হয়ে দাঁড়াইবে। কোন মানুষটা দুনিয়ার সব ডিগ্রি আছে, আল্লাহর কোরআন এলেম তার ভিতরে নাই। ছেলেটা ভাবলো রে আমার আব্বা এত টাকা খরচ করলো, আমার কেন এলেম শিখালো না? বাড়িতে আসলেন, বাবাকে সালাম দিলেন। বাপ বলো বাবা রে তোর তো আজকে ডিগ্রি শেষ, তুমি এত সুন্দর রেজাল্ট করি বাড়ি আসলা, মনটা কেন তোর মলিন মলিন দেখা দেয়? বলছে আব্বা স্যার আমি আলিমের মুখে শুনলাম আব্বা কাল কিয়ামতের দিন একদল মানুষ আল্লাহর কাছে মূর্খ হবে। আব্বা আমাকে ইলম কেন শিখাইলেন না? আব্বা আমি নিয়ত করলাম আজকে আব্বা যদি আমি বিয়ে করব আমি কোরআন পড়নেওয়ালা মেয়েকে বিয়ে করব। ওগো আব্বা আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুখারীর প্রথম হাদিসে বলেছে যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনের আশা পূরণ করবে। সুবহানাল্লাহ। বাপকে বলি দিস আব্বা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন লাগে না, যে মেয়েটাকে তুমি দেখবা সেই মেয়েটাতে কোরআন পড়লে ভালো হয়, আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো। বাবা মেয়ে খুঁজতেছে, সব জায়গায় যায়, কোরআন পড়লে আলা ভালো মেয়ে পায় না। এমন সময় গ্রামের মানুষ বলে চাচা গো প্রায় প্রায় আমার গ্রামে আসেন, কারণটা কি? বলছে বাবা আমার ছেলে বড় জ্ঞানী বড় বিজ্ঞানী, কিন্তু মেয়ে খুঁজতেছে কোরআন পড়লে ভালো, কোথায় পাওয়া যাবে? বলছে চাচা এই সামনের বাড়িতে যাও, একটা মেয়ে আছে ওই বাড়িতে একটা মেয়ে কোরআনের হাফেজ আছে। এরকম সুবহানাল্লাহ। চলে গেল বড় মানুষ যে ওই বাড়িতে জিজ্ঞাসা করলো, মালিক গার্জিয়ানকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বহু দূরে। কেন আসলে? ভাই তোমার একটা মেয়ে বলে আছে কোরআনের হাফেজা, আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই। বলছে ভাই আমার মেয়ে আছে তুমি দেখতে পারো। যখন ছেলের বাবা যখন মেয়েটাকে দেখার জন্য খুবই মঞ্চ করলো, মেয়েটা যখন আসলেন সুন্দর একটা মিষ্টি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো চাচা আপনি কেমন আছেন? যেরকম সুবহানাল্লাহ। মেয়েটাকে বলো মা তোমার নাম কি? মেয়েটার নাম বললো, পরিচয় দিল। ছেলের বাবা বলে, বৈজ্ঞানিকের বাবা বলে মা তোর কোয়ালিফিকেশনটা কি? মেয়েটা বলো চাচা গো চাচা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহ কোরআনের কোয়ালিফিকেশন আমার কাছে আছে। কেমন? এই কোরআনের 6666 আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে গো চাচা, যেটা সূরা ধরবেন আমি সেটাই বলতে পারবো, এটি আমার কাছে ডিগ্রি। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে মুখে কোরআন পড়বে যাও না কোন সুরে পড়াবো, ঠিক না মিঠি? মেয়ে পছন্দ হয়ে গেল। মেয়ে যা ছেলেকে বললো বাবা কোরআনে হাফিজা মেয়ে করছি, কাপা আজকে মহরণা তৈরি করো। ওই দিন মহরণা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। জ্ঞানের বক্কিনী একজন জ্ঞানী মানুষ একটা কোরআনে হাফিজা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনলেন। রাত্রিকালে স্ত্রী বাসর ঘরে যেয়ে স্বামীর সাথে গল্প করবে। বন্ধুগণ শোনেন, একটা কোরআনের মেয়ে পড়ে আওয়া একটা জেনার শিক্ষকের কাছে তার আগ্রহ, তার ব্যবহারটা কিরকম হয়ে শুনুন। বাসর রাত্রি মেয়েটা একটা কোরআনে হাফিজা মেয়ে, স্বামী হলো দেশের বৈজ্ঞানিক, উনি একটা হাতে বুইয়ার বাসনটা নিয়ে আস্তে করে স্বামী রুমে যেয়ে সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, বিবি আসো আমার ঘরে। বিবি আমার জীবনে যত পড়াশোনা করলাম বিবি তোমার মতো সালাম আমি কোনো নারীর কাছে পাইনি। ওগো বিবি আজকে তুমি আমার বিবি হয়ে আসলি, তোমার সালামে আমার কলিজাটা তুমি কাড়ি নিয়েছো। বিবি আমার কাছে আইসো। বিবি রে আমার বহুদিন মনে আশা আল্লাহ যে পূরণ করে দিয়েছে। ও বিবি আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। বিবি রে কয় স্বামী গো আমার প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। ও স্বামী আমার ডিগ্রি হলো আল্লাহর কোরআন, এই কোরআন থেকে যত প্রশ্ন করবেন স্বামী আমি সব উত্তর দিতে পারবো। বৈজ্ঞানিক বলল বিবি রে 1 নম্বর প্রশ্ন হলো আমার বাড়ি তুমি আসলি
আমার মা বাবাটা কেমন লাগলো? কইছে স্বামী আলহামদুলিল্লাহ। ও বিবি রে, আমি যে তোর স্বামী হলাম তোমাকে কেমন লাগলো? কইছে আলহামদুলিল্লাহ। ও বিবি রে, আমার বাড়িতে কেমন লাগলো? কইছে আলহামদুলিল্লাহ। নাই তাকবীর। তখন বিবি বলছে স্বামী আপনার প্রশ্ন শেষ? বলে হ্যাঁ। তাহলে স্বামী শোনেন, আমার দুইটা প্রশ্ন আছে। কি? আর স্বামী গো, আপনি একটা পৃথিবীর বৈজ্ঞানিক, আপনার জীবনে লাইফে যত বই কিতাব পড়েছেন গো স্বামী, সমস্ত কিতাবগুলো যদি একত্র রাখা হয়, জমা করা হয়, কন্ত পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে, নবী আমার খুশি হবে, সেই কিতাবটার নাম বলে? পৃথিবীর যত কিতাব আছে, বই আছে, আল্লাহর কোরআন ছাড়া কোনো কিতাব উপরে যেতে পারে না। বিবি রে, সেটা হলো আল্লাহর কোরআন। বিবি বলতে সঠিক উত্তর গো স্বামী। দ্বিতীয় প্রশ্ন হলো, ও স্বামী, তোমার জীবনের যত কিতাব আছে সব কিতাবের নিচে যদি কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হবে, নবী আমার নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলেন। এখন স্বামী বলছে, ও বিবি রে, পৃথিবীর কোরআন কোন কিতাবের নিচে যেতে পারে না, আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হয়ে যাবে। স্বামী উত্তর সঠিক হয়েছে। ও স্বামী, আমার প্রশ্ন কি? বিবি স্বামী বললেন, বিবি রে, আমার প্রশ্ন আর একটা কি, আমাকে যখন তোমার বাবা হাতে তুলি দেয়, তোমাকে একখানা কোরআন শরীফ হাতে তোর আব্বা দিল, ওই কোরআনটা আমার দেয়া, আমি একটু নিয়ে চুমা খাবো। বিবি বলছে, না না স্বামী গো, আপনার উজু নাই, গোসলে ঠিক নাই, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ও স্বামী, কোরআন যদি নিতে চান আপনি উজু করে আসেন, গোসল করে আসেন, আপনি পাক অবস্থায় কোরআন পড়াবেন, না পাক অবস্থায় তোমার কোরআন দেব না, ওটা আমার ছাত্র জীবনের হেঁচি পোড়া। স্বামী দণ্ডি দিয়া গোসল করে উজু করিয়া আসি, বলো বিবিরে কোরআনটা দাও, আমি জীবনে কোরআন পড়া জানি না, তুমি না কোরআন হাফেজা। বিবির হাত থেকে কোরআনটা নিলেন, উজু গোসল করিয়া বিবির কাছে কসম করলো, বিবিরে, জীবনে কিছুই করতে পারলাম না, খোদার কসম করলাম, আল্লাহর কোরআন কসম করি ধরলাম, যতদিন পর্যন্ত আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে আসবো না। বিবি তুমি থাকো, আমার মার খিদমত করো, বাবার খিদমত করো, আমি 24 ঘন্টায় আমি কোরআনের হাফেজ হয়ে আরো তোর কথা সুবহানাল্লাহ। যুবক কোরআনটা নিয়ে বলকেনি বুকের মধ্যে নিয়ে কানলে, সব মাদ্রাসা যায় বলে, ভাই তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও, আমার বিবিকে ওয়াদা দিয়েছি 24 ঘন্টায় হাফেজ হয়ে আসবো। কইছে না ভাই, অত সহজ না কোরআনে হাফেজ হওয়া। আবার এক মাদ্রাসায় যায়, আবার এক মাদ্রাসায় যায়, সবাই পাগলা পাগল মনে করে খেতে দেয়, এটা ব্রেন খারাপ হয়েছে রে, 24 ঘন্টায় কে ওনাকে হাফেজ বানাইতে পারে। সব মাদ্রাসা থেকে দূর থেকে কেঁদে দেয়, বগিনী কান্দে, আল্লাহ পৃথিবীর সব বিজ্ঞানী সব কিতাব পড়ে ব্রেন শেষ করলাম, আজকে 24 ঘন্টায় আমাকে কেউ কোরআনে হাফেজ বানাতে পারে না। ওরে কোরআনটা নিয়ে কান্দে, ওই পাহাড়ি জঙ্গলে গ্রামে বাজারে ঘরে সবাই বলে, রে পৃথিবীতে এমন পাগল দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে কেন কান্দে? সবাই খানা দেয়, খাইতে দেয়, কারো খানা খায় না, আল্লাহর কাছে খালি বিনয় ভাবে কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। পৃথিবীর একজন ছাত্র ছিল বাবা, বাচ্চা হারুন রশিদের মাদ্রাসায় ছোটবেলায় গেছিল, ওই দিন উস্তাদকে বলছে, উস্তাদজি আপনি আজকে কোরআন পড়বেন, আমি শুনবো, আমি পড়বো না, আপনি শুনবেন। উস্তাদ বলছে, এই তোরা বাড়ি করো তো, সারা জোর পাইতে বুড়ে হয়ে গেলাম,
হুজুর আমার বাড়ি হলো হুজুর জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা। হুজুর আমার নাম আব্দুল কাদের জিলানী। হুজুর আজকে আপনি কোরআন পড়িবেন, মুখস্থ দিবেন, আমি শুনবো না আপনি পড়িবেন আমি শুনবো? সুবহানাল্লাহ। ব্যথা এইরকম ছাত্র জীবনে পাইনি রে ব্যথা। এই ব্যথা তুমি পড়ো, আমি তোর উস্তাদ শুনবো। আব্দুল কাদের গৌসুল আজম ওই দিন উস্তাদের কাছে কোরআন শরীফ আরম্ভ করলেন। আলিফ লাম মিম থেকে শুরু করি, যখন 12 থেকে 13 পরে এক কানে মুখস্থ শুনাইলেন। বলো ব্যথা রে তুমি রেস্ট নাও, অপেক্ষা করো, জিরি জিরি পড়ো। আব্দুল কাদের বন্ধ করলেন, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়া মুখস্থ শুরু করলেন। আচারও পড়া চলার পরে আর করতে পারে না। ওস্তাদ বলে ব্যথা কেন আর করতে পারো না? ওস্তাদ জি গো আমার মা মূল ফাতেমা, আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল আমার মার মুখে শুনি শুনি 18 পারা মুখস্থ করেছি। ও গো ওস্তাদ জি বাকি 12 পারা তোমার কাছে শিখতে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনের আম্মানা এখনো তোমার পেটে কোরআনের হাফেজ আসবে মা, মুক্তি মরণ আসবে মা, মুহাদ্দিস আসবে মা, আহসানা ফরজাহা তোমার চরিত্র ঠিক রাখতে হবে। ও মা তোর পর্দায় থাকতে হবে মা। তুমি নিয়ত করো তোমার পেটে এখনো মুক্তি পাঠিয়ে দিবে, আল্লাহ পাঠিয়ে দিবে, মুহাদ্দিস পাঠিয়ে দিবে। মা তোর চরিত্র ঠিক রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে, মা আল্লাহ তোর পেটে বড় বড় আলেম ওলামা পাঠিয়ে দিবে। ও মা বোনেরা পাগলা ওই বুকে নিয়ে কোরআনটা নিয়ে কান্দে, কোথাও পাই না 24 ঘন্টা হাফেজ বানিয়ে দিতে। এমন সময় এক বাজারে চলে গেলেন, সব বাজারের মানুষ বলে এটা কোন পাগল রে কোরআন পড়ে বুকে নিয়ে কান্দে, খাবার দেয় খায় না, কিছুই খায় না, খালি কান্দে। রাত হলে কারো দোকানে থাকে না, ওই দোকানে ওই বাজারে এক আল্লাহর ওলি ছিল গো। উনি দেখছিলে কি লোকটা কিছু খায় না কেন, সারাদিনে কি খায়, হারে পাগলার মতো হয়ে গেছে। কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বিবিকে কথা দিছি আল্লাহ আমি 24 ঘন্টা হাফেজ হয়ে যাব। আল্লাহ আমার কেউ হাফেজ বানাতে পারে না, কোন দেশে গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব। ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায়। হায় কোরআন বুক থেকে নামায় না। ওই দেশের অলি স্বপ্নে দেখতেছে রে যে পাগলটা দিনের বেলা দেখলাম ইনি তো সত্যিকার একটা পাগল রে, কারো খানা খায় না, খিদের জ্বালা হইলে গভীর রাত্রে গাছের পাতা টানি নিয়ে খায়, কোরআনটা বারবার শুনে দেয়। আল্লাহর ওলি স্বপ্ন পায়া সকালবেলা বাজার আসি দেখে পাগলটা বসে আছে। বলে পাগল আয়া এই দেশের কোন আলেম রে তো 24 ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না। আরে পাগলা আমি এমন একটা দেশ পাঠিয়ে দেব, সেই দেশে গেলে তোমাকে আল্লাহ 24 ঘন্টা হাফেজ বানাবে। পাগল দৌড়িয়ে আসি বলল চাচা কোন জায়গায় যাব, কোন দেশে? ওই দেশের উনি বলল বেটা রে তুমি লাহোর দেশে চলে যাও, লাহোর রাজ্যতে ও বেটা ইসমাইল লাহুরি নামে একজন ওলি আছে, তার নাম ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ, লাহোর মসজিদের বড় ইমাম। উনি হলো কোরআনের হাফেজ, তার কাছে যদি একবার দোয়া নিতে পারো না বেটা, উনি যদি আল্লাহর দরবারে দোয়া করে
আল্লাহ 24 ঘন্টায় তোমার হাফেজ বানাইবে। কইছে চাচা গো লাহোর রাজ্য কোথায় কেমন করে চিনবো? তার নাম ইসমাইল লাহোরি। বলছে বেটা রে এই রাজ্যের সারি পরের রাজ্য সারি যাবা, লাহোর জামিনে যেয়া দেখবা বড় মসজিদ কোথায়, ওই মসজিদে ইমাম কেমন করে চিনবা? যখন নামাজের টাইম হবে ইমামের জায়গা যে লোকটা দাঁড়াইবে সেটার নাম হলো ইসমাইল লাহোরি রহমাতুল্লাহ। উনি যখন নামাজ পড়িয়ে সালাম ফিরি উনার কোয়ার্টারে যাবে তখন তুমি 2 হাত দিয়ে তার পা 2টা জড়ো করে ধরবো আর বলবো উস্তাদজি আমার যাতে তোমার মতন আল্লাহ কোরআনে আল্লাহ হাফেজ বলে দেয়। ওই বেটা 5 সারি দিবি না রে, তোমার চাউ দিতে পারে লাঠি মারতেও পারে, 5 সারি দিবি না। যখন বলবে বেটা আমি দোয়া করলে তুমি কোরআনে হাফেজ হবা, এই বুদ্ধি কে শিখিয়ে দিছে? তখন আমার পরিচয় দিবা, তার আগে পরিচয় দিবা না। তখন পরিচয় দিবা হুজুর আপনার দোয়ায় যে আমি হাফেজ হব, তোমার উস্তাদ অমুক রাজ্যে দোকানের মুসি, তিনি আমার ঠিকানা দেখে দিয়েছে। এ পাগলা আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইসমাইল লাহোরি তোকে সম্মান দিবে রে, তোকে ফিরি দিবে না। নাই থাকবে যখন উস্তাদের পরিচয় দিল হুজুর আপনার ঠিকানা আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতা সেলাই করে, আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি। তিনি বলে তোমার উস্তাদ ইসমাইল লাহোরি। সঙ্গে সঙ্গে চিত্ত দিছে আল্লাহ আমার আমল সম্পর্কে তুমি ছাড়া আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। বলছে বেটা আমার 5 সারি দাও রে। উস্তাদ যখন পানি দিচ্ছে রে বেটা পাগল আমি কথা দিলাম কালকে ফজরের নামাজের টাইমে তুমি আমার নামাজের পিছন কাতারে থাকবা রে বেটা, আমি তোর জন্য দোয়া করব। আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না। আমার মা বোনেরা আম্মারা শুনি রাখো মা, অল্প টাইমের দিকে শেষ করে দেব। বাবা শুনিয়া যাবে, এই বাবা শুনে যাবে। উনি ওই বৈজ্ঞানিক আল্লাহ 24 ঘন্টা কোরআনে হাফেজ হবে কিনা।